আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ট্রেনিং সেশনে অংশগ্রহণ করার জন্য। ১ ঘন্টার এই অনলাইন সেশনে আমরা আজকে শিখবো বা জানবো বা আমরা নলেজ শেয়ার করব, সেটা হলো এআই ফর রাইটিং অ্যান্ড কমিউনিকেশন। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইভ্যালুয়েশন চলছে আমাদের সারা বিশ্বে, তার সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের এই মুহূর্তে যেটা দরকার, আমাদেরকে এই কোর্সটা বা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডিউল কি, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে করে এটাকে কাজে লাগিয়ে আমাদের সার্বিক ডে টু ডে যে অ্যাক্টিভিটিস গুলো আছে আরো সহজ করা যায়, সেই বিষয়ে আমাদেরকে মানে শিখতে হবে, সিরিয়াস হতে হবে। তো আমি অত্যন্ত মানে ধন্যবাদ জানাই স্কিল ডট জবস এবং জগন্নাথ ইউনিভার্সিটির সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, যারা জকসু, যারা এরকম একটা চমৎকার উদ্যোগ নিয়েছে এবং এই 5 দিনের যে সেশনটা তার মধ্যে আজকে প্রথম। এবং আজকের যে টপিকস এআই ফর রাইটিং অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, আমরা এই টোটাল সেশনে আমরা আজকে জানবো যে কিভাবে করে এআই দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করতে পারি। তো প্রথমে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, সেটা হলো এখানে অনেকে উপস্থিত রয়েছেন। আপনাদের মধ্য থেকে আমি আর জানি যে অনেকেই সিভি লিখতে কষ্ট পায়, ইভেন ইমেইল লিখতে ভয় লাগে, লিঙ্কডইন একটা পোস্ট দিতে আমাদের অনেক চিন্তা করতে হয়, বা আমাদের যে রেগুলার অ্যাসাইনমেন্ট কাজ করতে হয় সেই অ্যাসাইনমেন্টে অনেকে ভয় পেয়ে যান যে কোন একটা গ্রুপের সাথে করলে ও ভালো কাজ করে, ওর উপরে ভরসা করে চলে যায় বা ওকে দিয়ে কাজ করানো যায়, নিজে কখনো করার জন্য মানে প্রেশার ক্রিয়েট হয়, বা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। তো এই ধরনের দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আরো সহজে স্মুথলি করা যায় কিভাবে, সেটার জন্য কিন্তু আমাদের এই এআই স্কিলটা ডেভেলপ করতে হবে। তো আজকের এই সেশন শেষে আমরা চ্যাট জিপিটি কে নিজেদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাতে পারবো। কেন? কারণ এআই কিন্তু আপনার চাকরি খাবে না, এটা মাথায় রাখবেন। কারণ কি করবে সে, এআই যে যারা ব্যবহার করে বা এআই যারা জানে তাদের দ্বারা কিন্তু আমরা রিপ্লেস হয়ে যেতে পারি। তাই আমাদেরকে এআই ভালোভাবে শিখতে হবে। আমি প্রথমে পুরো সেশনটা শেষ করি, এরপরে চ্যাট জিপিটি কিভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড থেকে শুরু করে আপনারা কিভাবে ব্যবহার করবেন, সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা আহ, আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের এই সেশনের মেইন অবজেক্টিভ হচ্ছে আমরা এআই কে বুঝবো, কিভাবে রাইটিং এন্ড কমিউনিকেশনের ক্ষেত্রে এআই কাজ করে, প্রম্পট লেখাটা কিভাবে আহ, দিতে হয় এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন দিলে আউটপুট কিভাবে ভালো আসে সেই বিষয়টা আমরা বুঝবো। কন্টেন্ট কিভাবে বানাবেন, বিশেষ করে লিঙ্কডইন, ফেসবুক, ব্লগ বা ক্যাপশন, এগুলোতে কিভাবে এআই ব্যবহার করে চমৎকার কন্টেন্ট বানানো যায় সেটা শিখবো। রাইটিং রিফাইন করবেন কিভাবে, যেমন আমার রাইটিংটার মধ্যে গ্রামাটিক্যাল ভুল আছে কিনা, টোন কেমন, সামারি, ক্লারিটি, এগুলো শিখবো। 5 নম্বরে ক্যারিয়ার কিভাবে এই এআই স্কিলটা কাজে লাগানো যায়, বিশেষ করে আমাদের সিভি, কভার লেটার, ইমেল, ইন্টারভিউ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এআই স্কিলটা কাজে লাগে। এবং সর্বোপরি 6 নম্বরে আমরা এটা এডিশনাল যেটা আমাদের দেখাবো, সেটা হলো ইনকামের আইডিয়া, মানে আপনি যে কাজটা শিখছেন এই কাজটা শিখে কিভাবে এটা দিয়ে ইনকাম জেনারেট করা যায় সেই আইডিয়া গুলো আমরা শিখবো। তো এই হচ্ছে 6টা অবজেক্টিভ নিয়ে আমরা সেশন শুরু করছি। তো 6টা অবজেক্টিভে আমরা এই 5টা সেগমেন্টে ভাগ করেছি। আমরা প্রথমে বুঝবো, দেখবো, প্র্যাকটিস করব এবং ক্যারিয়ারে এটা ব্যবহার করব। তাহলে প্রথমে শুরু করি এআই কি এবং কেন দরকার। বেসিক্যালি এআই মানে, আপনাদেরকে জিজ্ঞেস করলে অনেকে বলবেন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট অ্যাকচুয়ালি এটা হলো এমন একটা টেকনোলজি যে মানুষের মতো লিখতে, বলতে, মানে লিখতে, বিশ্লেষণ করতে এবং সুন্দর করে কন্টেন্ট গুলো সাজাতে এবং কমিউনিকেশনের ক্ষেত্রে হেল্প করে। এটা মূলত কি, এলএলএম। এলএলএম টা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউল, যেমন চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড বা এই ধরনের আরো যে এআই টুলস আছে, বেসিক্যালি এরা আমাদের যে ইনস্ট্রাকশন গুলো, এই ভাষাটা বুঝে এবং সেই ভাষা অনুযায়ী একটা হিউজ সমুদ্র থেকে ডেটা গুলোকে রিকল করে আমাদের ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সে সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে টেক্সট আউটপুট আকারে তৈরি করে। কেন শিখবো? কারণ দেখেন, আমরা যদি নর্মালি এআই যদি না ইউজ করি, একটা ইমেল লিখতে আমাদের 20 মিনিট থেকে আধা ঘন্টা, ইভেন 1 ঘন্টাও লেগে যায় অনেকের। আমি জানি এখানে আপনারা উপস্থিত আছেন অনেকেই ইমেল লেখেন নাই কখনো। সো ইমেইলের কনটেক্সট সিচুয়েশন বুঝে আপনাকে যদি একটা ম্যানুয়াল ইমেইল লিখতে বলা হয়, আপনি হয়তো 20 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে, বাট সেই কাজটা মাত্র 30 সেকেন্ডে করা সম্ভব যদি আপনি এআই স্কিল জানেন। লিঙ্কডইনে একটা পোস্ট দিতে হবে, লিঙ্কডইনের ব্যানারের ডিজাইন থেকে শুরু করে
ক্যাপশন কেমন হবে, কন্টেন্ট কি কি দিব, কি কিওয়ার্ড ইউজ করব, হ্যাশট্যাগ কোনটা ব্যবহার করব, কনটেক্সটের সাথে সেটা যাচ্ছে কিনা, আমার টোন কেমন, আমি আমার অডিয়েন্স এটা বুক করছে কিনা, এই অনেকগুলো বিষয় মাথায় রেখে একটা লিঙ্কডইন পোস্ট লিখতে মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। বাট এই কাজটা আপনি মাত্র 2 মিনিটে করতে পারবেন। কিভাবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার। তো এআই এর শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে একটু জেনে নেই। এআই কি কি পারে? আইডিয়া দিতে পারে, ড্রাফট লিখতে পারে, গ্রামার ঠিক করতে পারে, টোন বদলাতে পারে, সামারি করতে পারে এবং সিভি ইমেল তৈরি করতে পারে। যেটা পারে না সেটা হলো আপনার বাস্তব অভিজ্ঞতাকে সে ভেরিফাই করতে পারে না। সবসময় সে 100% তথ্য দিতে পারে না, এবং পার্সোনাল জাজমেন্ট এটা সে করতে পারে না। তার মানে আপনি আপনার ব্যক্তিগত কোনো ডিসিশন তার কাছে দিলে সে কখনোই আপনাকে সেই ডিসিশনের ব্যাপারে সলিড কোনো স্টেপ বলবে না। সে হয়তো অনেকগুলো অপশন বলবে, তার মধ্যে থেকে আপনাকে মানে জাজমেন্টও দিতে পারবে না। হ্যাঁ, তো এই বিষয়ে তার একটা সীমাবদ্ধতা আছে। তাহলে এআই আপনার ড্রাফট করবে, আর আপনি কি করবেন? এটাকে ফাইনালাইজ করবেন। তো আমরা প্রথমে একটা ডেমো দিয়ে শুরু করি। ধরেন আপনি আপনার ক্যারিয়ার রোডম্যাপ তৈরি করতে চান, তো আমাদের চ্যাট জিপিটি কে কিভাবে প্রম্পট দিতে হয়, মানে এটা একটা ডেমো। অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল ক্যারিয়ার কোচ। প্রথমে রোলটা কি তাকে আইডেন্টিফাই করে দিতে হবে, তুমি আমাকে এই রোল প্লে করো। হ্যাঁ, এরপরে আপনি বলবেন, যেহেতু তাকে আপনি বলে দিয়েছেন যে ক্যারিয়ার কোচ, সে এখন আপনাকে ক্যারিয়ার কোচ হিসেবে সাজেশন দিবে। এরপরে আপনি বলবেন যে ক্যারিয়ার কোচ হিসেবে কি সাজেশন দিবে। ক্রিয়েট এ পার্সোনালাইজ 6 মান্থ ক্যারিয়ার ডেভেলপমেন্ট রোড ম্যাপ। আপনি একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন ফর ফাইনাল ইয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন বাংলাদেশ। ইনক্লুড উইকলি হ্যাবিটস, স্কিল টু লার্ন, জব সার্চ প্রিপারেশন অ্যান্ড লিঙ্কডইন অ্যাক্টিভিটিস। একটা ইনস্ট্রাকশনের মধ্যে আপনি সবগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন এআই আপনার পুরো জিনিসটা একেবারে ক্যারিয়ার অ্যাকশন লিস্ট সহ সুন্দর করে তৈরি করে দিয়েছে, এবং আউটপুট পড়ার পরে বলবেন এখন এটাকে নিজের বাস্তবতা অনুযায়ী কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, মানে এআই আপনাকে ফ্রেমটা তৈরি করে দিবে, বাট ওইখান থেকে আপনার বাস্তবতা অনুযায়ী আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো এভাবে করে আপনি প্রম্পট গুলো দিতে পারবেন। সেগমেন্ট 2 তে আমরা দেখবো যে কন্টেন্ট জেনারেশন আর ব্রেন স্টর্মিং। ধরেন আপনি ব্লগ লিখবেন একটা, আপনাকে বললো আচ্ছা আজকে একটা সেশন হয়েছে বা আজকে একটা ইভেন্ট হয়েছে, এই ইভেন্টের উপর বেস করে বা এই টপিকস এর উপরে এখন ট্রেন্ডিং চলছে, বিশ্বকাপ খেলা এখন মানে ট্রেন্ডিং চলছে, তো এইটার উপরে আপনি একটা ব্লগ লিখবেন। আপনি খাতা কলম নিয়ে বসে যান অথবা মাইক্রোসফট ওয়ার্ড বসেন, আপনি মানে কোথা থেকে শুরু করবেন, আপনি এখানে ব্লগ আটকে যাবেন। বাট আপনি এআই দিয়ে মুহূর্তের মধ্যে 5 মিনিটের মধ্যে ব্লগ লিখতে পারেন। আপনাকে জাস্ট কিওয়ার্ড দিতে হবে, দিলে একটা প্লট দিতে হবে, আইডিয়া দিতে হবে, আইডিয়া অনুযায়ী ব্রেনস্টর্মিং করে আপনি বের করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ক্যাপশন লেখা নিয়ে আমরা অনেকেই বিপদে পড়ি যে আচ্ছা এই ক্যাপশনটা কিভাবে লিখবো, এভাবে লিখবো না এইভাবে লিখবো, আহ কাদের জন্য লিখবো, এই টোটাল বিষয়টা আপনি যখন চ্যাট জিপিটি কে বলবেন তখন কিন্তু সে সুন্দর করে লিখে দেবে। লিঙ্কডইন পোস্ট ড্রাফট করা, মার্কেটিং ক্যাম্পেইন আইডিয়া বের করা, কোর্স লঞ্চের কন্টেন্ট তৈরি করা, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে চমৎকার ভাবে সাহায্য করতে পারে আহ, এই যে চ্যাট জিপিটি। তো সেক্ষেত্রে কন্টেন্ট জেনারেশনের ক্ষেত্রে আমাদের ব্রেন স্টর্মিংটা খুব দরকার, কারণ প্রথমবারই কিন্তু আপনি 100% মানে আউটপুটটা পাবেন না। আপনাকে শুরু করতে হবে, চ্যাট জিপিটির সাথে চ্যাটিং করতে হবে, তাকে বলতে হবে তুমি এখন আমার একজন এক্সপার্ট বা গাইডলাইন্স হিসেবে কাজ করো আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে, আমাকে এই এই বিষয়ের উপরে একটা কন্টেক্সট সাজিয়ে দাও। সে সাজাবে, সাজানোর পর সেটা আপনি পড়বেন, পড়ার পর বলবেন না আমি আরেকটু এটা মডিফাই চাই। এইভাবে করে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, এটাকে বলে ব্রেন স্টর্মিং। এবং ব্রেন স্টর্মিং পার্টনার হিসেবে এটা আপনার চিন্তাকে মানে আরো মডিফাই করে এবং আরো অর্গানাইজ করে তোলে। তো ডেমোর ক্ষেত্রে আমরা কন্টেন্ট আইডিয়াটা কিভাবে করতে পারি, ধরেন আপনি তাকে বললেন অ্যাক্ট অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। হ্যাঁ, জেনারেট 10 ফেসবুক পোস্ট আইডিয়াস ফর অ্যান এআই ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স টার্গেটিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন বাংলাদেশ। তো এভাবে করে আপনি একটা কোর্স কারিকুলামের জন্য মানে ডিজিটাল মার্কেটিং এর জন্য 10টা ফেসবুক পোস্ট আইডিয়া তাকে শেয়ার করতে পারেন, মানে তার কাছে চাইতে পারেন, সে কিন্তু আপনাকে সুন্দর করে দিবে। এবং আউটপুটটা দেখবেন, দেখার পরে আপনি হুক আইডিয়া কেমন হয়েছে, ক্যাপশন আইডিয়া কেমন হয়েছে, স্টুডেন্ট পেইন পয়েন্টটা কি, কল টু অ্যাকশন কি, এগুলো ম্যানেজ করে তারপর আপনি আইডিয়া গুলো তাকে দিবেন। এভাবে করে রিফাইন করতে পারবেন। হ্যাঁ, এবং আপনার নিজের যে ডিপার্টমেন্ট বা ক্লাব বা ইভেন্ট নিয়ে 5টি কন্টেন্ট আইডিয়া জেনারেট করুন। হ্যাঁ, তাতে করে এই কাজগুলো করতে গিয়ে দেখবেন যে আপনি আরো বেশি শিখছেন। মানে কোনো একটা কাজ আপনাকে আগে তৈরি করতে হবে, তৈরি করার পর চ্যাট জিপিটি দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ওখান থেকে ভালো আরো কিছু ব্রেনস্টর্মিং আইডিয়া বের হচ্ছে। আর লিঙ্কডইন পোস্টের ক্ষেত্রে সেম, ধরেন আজকের এই সেশনটা আপনারা যারা অ্যাটেন্ড করেছেন,
আপনারা লিঙ্কডইনে এটার অভিজ্ঞতা শেয়ার করবেন। কিভাবে অ্যাড করবেন? আপনি লিঙ্কডইনকে আপনার চ্যাট জিপিটি কে বলেন অ্যাক্ট অ্যাজ এ লিঙ্কডইন কন্টেন্ট ক্রিয়েটর। এবার বলেন যে রাইট এ প্রফেশনাল লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট অ্যাটেন্ডিং এ ক্যারিয়ার অ্যাক্সিলারেশন প্রোগ্রাম, লার্নিং হাউ এআই ক্যান সাপোর্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তো এভাবে করেই আপনি আপনার আহ, মানে ইয়েকে চমৎকার ভাবে ডেভেলপ করতে পারেন। তো আপনার কন্টেন্ট আইডিয়াটা যখন আপনি ডেভেলপ করবেন তখন কিন্তু চমৎকার ভাবে আপনার চ্যাট জিপিটির এই বিষয়গুলো এখান থেকে চলে আসবে। এবং আমার নেটওয়ার্ক কানেক্টিভিটিটাকে আমি একটু কানেক্ট করে নিচ্ছি, কারণ এখানে লোডশেডিং এর একটা ইস্যু আছে। সো এনিওয়েজ আমরা পরের ধাপে যাচ্ছি। তো লিঙ্কডইন পোস্ট গুলো এভাবে আপডেট করা যায়। এরপরে রাইটিং রিফাইনটা কিভাবে হবে, একটু আগে বলেছি যে আমরা কি বলতে চাই সেটা জানি, কিন্তু প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ লিখতে পারি না। তো প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ গুলো সুন্দর করে লিখতে হবে। যেমন এআই দিয়ে কি কি করা যায়? গ্রামার কারেকশন করা যায়, টোন অ্যাডজাস্টমেন্ট করা যায়, সামারাইজ করা যায়, রিফ্রেজিং করা যায়, ক্লারিটি ইমপ্রুভমেন্ট করা যায়। যেমন ধরেন একটা এক্সাম্পল বলি, স্যার প্লিজ সি অ্যাটাচমেন্ট। এখন এটা তো টোনটা ঠিক মতো হয় না, কারণ আমি স্যারকে দিচ্ছি। তো এটা যখন আমরা রিফাইন করব, তখন ওইটাই যদি আমি বলি যে এটাকে রিফাইন করে দাও চ্যাট জিপিটি কে, তখন সে বলবে ডিয়ার স্যার প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ ডকুমেন্ট ফর ইওর কাইন্ড রিভিউ। এটা তো আরেকটু টোনটা কিন্তু অ্যাডজাস্ট হলো। এভাবে করে প্রত্যেকটা আপনি যেটা দিবেন সেটা দেওয়ার পর আপনাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি এই টেক্সটটাকে কি করতে চাচ্ছেন, রিফাইন করতে চাচ্ছেন, এটাকে আরো বড় করতে চাচ্ছেন, কত ওয়ার্ডের মধ্যে বড় করতে চাচ্ছেন। এভাবে সীমাবদ্ধতা বা আপনি ইনস্ট্রাকশন গুলো এভাবে করে দিতে পারবেন। সো প্রফেশনাল ইমেল রিরাইটিং এর ক্ষেত্রে অ্যাক্ট অ্যাজ এ বিজনেস কমিউনিকেশন এক্সপার্ট। আপনি তাকে বিজনেস কমিউনিকেশন এক্সপার্ট বানিয়ে দিলেন। তারপরে বললেন যে তুমি এবার আমাকে একটা ইমেল লিখে দাও, স্যার প্লিজ সি অ্যাটাচমেন্ট, নিড ইউর অ্যাপ্রুভাল ফার্স্ট। আপনি যেভাবে লিখতেছেন সেটা লিখবেন। এবার তাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, মেক ইট কনসাইজ এন্ড রেসপেক্টফুল। তো আপনি যখন এভাবে লিখবেন তখন কিন্তু জিনিসটা কনসাইজ হবে এবং রেসপেক্টফুল হবে, এবং সেটা স্যারের জন্য পাঠানো সহজ হবে। সো সামারি অ্যান্ড রিসার্চ কমিউনিকেশনের ক্ষেত্রেও সেম। আপনি ধরেন আপনার ভার্সিটিতে সামারি, রিসার্চ পেপার সামারি করতে বলে অনেকে। হ্যাঁ, অনেক টিচার বলে ঠিক আছে এখানে 10টা রিসার্চ পেপার আছে, এর মধ্যে তুমি আজকে এটা পড়ো, পড়ে আমাকে সামারি করে দাও। তো এখন আপনার মনে করেন এক একটা রিসার্চ পেপারে 70, 80, 500, 200 পেজ আছে। তো এটা আপনি কিভাবে করবেন? তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এআই এর মাধ্যমে এটা সামারাইজ করা খুবই সহজ। আপনি এআই তে ওটা পুরো একটা জিনিসটা দিতে হবে, দেওয়ার পরে এবং ইনস্ট্রাকশন দিতে হবে। আমার তো পড়ার সময় নাই, তো তুমি পড়ো, মানে আমি যেভাবে বলছি এভাবে না, মানে পোলাইটলি, মানে ওখানে ইনস্ট্রাকশনটা এভাবে দিবেন। দেওয়ার পরে বলবেন যে এটা সামারাইজ করো আমাকে, একটা একেবারে কনসাইজ মুডে 5টা বা 10টা বুলেট পয়েন্টে এটা সামারাইজ করে দেবো। বা আপনি ধরেন একটা মিটিং করলেন, মিটিং এর নোটটা আপনি আপনার মতো করে নিলেন। নেওয়ার পরে আপনি চাইলে এটা স্ক্রিন মানে পিকচার আকারে তুলে বললেন যে এই নোটে এখানে যা যা আছে এটারে কনটেক্সট মানে টেক্সটে কপি করো, করে এটা সুন্দর করে সাজিয়ে মিটিং সামারি দিয়ে ও কিন্তু দিয়ে দিবে। তারপরে একটা বড় ইমেইল আছে, সেই ইমেইল থেকে কি পয়েন্ট গুলো বের করা, ক্লাস নোট থেকে রিভিশন নোটস গুলো বের করা, রিপোর্ট থেকে এক্সিকিউটিভ সামারি তৈরি করা, এই সব কিছু কিন্তু আপনি 10 মিনিটের মধ্যে করতে পারবেন। কিভাবে? ডেমোটা বা প্রম্পটটা কি হবে, সামারাইজ দ্য ফলোইং টেক্সট ইনটু 5 সিম্পল বুলেটস। এবার দেন ক্রিয়েট 3 অ্যাকশন টাইমস আইটেমস ফর ইট। এবার আপনি পেস্ট করলেন, আপনি যত কনটেক্সট আছে সেটা পুরোটা কপি করে এখানে পেস্ট করে দিবেন ও সুন্দর করে এটা রিভিউ করে সামারাইজ করে দিবেন। সো প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো সিভি রাইটিং, কভার লেটার, ইমেইল, ইন্টারভিউ, লিঙ্কডইন এবং পার্সোনাল ব্র্যান্ড। সবসময় মাথায় রাখবেন প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে মানে সিভি রাইটিং এর এই আইডিয়াটা, তার মানে ক্যারিয়ার সামারি, স্কিলস, অ্যাচিভমেন্ট, এটিএস কিওয়ার্ড, এগুলো সব চ্যাট জিপিটি থেকে বের করা যায়। কভার লেটার একটা কিভাবে তৈরি করতে হয়, আপনাকে জব ডেসক্রিপশনটা আগে দিতে হবে, দিয়ে সেই অনুযায়ী আপনার পার্সোনালাইজড লেটার গুলো দিয়ে একটা কভার লেটার তৈরি করতে হবে। ইমেইল অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, ফলো আপ, নেটওয়ার্কিং, ক্লায়েন্ট মেসেজ কিভাবে দিতে হয়, এগুলো চ্যাট জিপিটি থেকে হয়। তারপর ধরেন একটা ইন্টারভিউতে যাবেন, ইন্টারভিউ এর সিনারিওটা আপনি আগে থেকে তাকে দিবেন এবং তাকে বলবেন যে ইন্টারভিউর এই বিষয়গুলো নিয়ে আমার সাথে একটা সিমুলেশন করো। আপনি তাকে ইনস্ট্রাকশন দিবেন একটা একটা করে কোশ্চেন করো, এবং আপনি সেই কোশ্চেনের অ্যান্সার দিবেন, সেই কোশ্চেনের অ্যান্সারের উপর আবার ফিডব্যাক দিয়ে আপনাকে রাইট অ্যান্সারটাও বলে দিবেন। মানে এআই জাস্ট আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। লিঙ্কডইন এর ক্ষেত্রেও হেডলাইনটা কেমন হবে,
আপনার অ্যাবাউট সেকশন কেমন হবে, পোস্ট কতগুলো পোস্ট আপনি আপনি এক মাসে কি কি পোস্ট দিবেন সেটা আপনি একদিনে তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ, কানেকশন রিকোয়েস্টটা পাঠানোর সময় কি করতে হবে, কিভাবে দিতে হবে। তো আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি আপডেট না থাকে, আপনি লিঙ্কডইন প্রোফাইল নাই, এখনই ক্রিয়েট করে ফেলতে পারেন। ক্রিয়েট করে সেই লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের জন্য 10টা কি পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো ধরে ধরে একটা একটা করে সলভ করতে পারেন। সো লিঙ্কডইন অপটিমাইজেশন বা লিঙ্কডইন পোস্ট প্রোফাইল অপটিমাইজেশনের উপরে একটা সেশন নেওয়া যায়, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একটা সেশন নেওয়া যায়। তো এগুলো তো সংক্ষেপে আমি জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি, চ্যাট জিপিটি দিয়ে কিন্তু এগুলো খুব সহজেই করে ফেলা যায়। তো সিভি সামারিটা কিভাবে করতে হবে, ওই যে প্রথমে বলেছি রোলটাকে তাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে অ্যাক্ট অ্যাজ এন এইচআর ম্যানেজার, তাকে আপনি এইচআর ম্যানেজার হিসেবে অ্যাক্ট করতে বললেন। এবার আপনি তাকে বললেন ক্রিয়েট অ্যান এটিএস ফ্রেন্ডলি সিভি সামারি ফর এ ফ্রেশ গ্রাজুয়েট অ্যাপ্লাইং ফর সেলস এক্সিকিউটিভ পজিশন ইন বাংলাদেশ। একটা জিনিস মাথায় রাখবেন, সব সিভি কিন্তু সামারি একই রকম হবে না। এটা ডিপেন্ড করবে আপনি যেই জবে অ্যাপ্লাই করবেন সেই জবের ডেজিগনেশন অনুযায়ী। হ্যাঁ, কারণ এক এক জবে এক এক ধরনের পজিশনে আপনি অ্যাপ্লাই, আপনি ধরেন সেলস এক্সিকিউটিভ পজিশনের জন্য যে সিভি সামারি বা সিভিটা তৈরি করেছেন, সেটা যদি আবার আপনি একজন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা অ্যাকাউন্টস বা ফাইন্যান্সে জব করার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ওই সিভি সামারি একসাথে হবে না। সো আপনার সিভি সামারি ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রত্যেকটা জব ডেসক্রিপশনের জন্য আলাদা আলাদা সিভি কিন্তু থাকতে হবে। এবং অবশ্যই সেখানে জব ডেসক্রিপশনে যেই স্কিল গুলো বলেছে সেই স্কিল গুলোকে হাইলাইট করে আপনাকে লিখতে হবে। হাইলাইট কমিউনিকেশন স্কিল, কাস্টমার সার্ভিস মাইন্ডসেট এন্ড উইলিংনেস টু লার্ন। এটা ডিপেন্ড, এই কিওয়ার্ডটা কোথা থেকে পেয়েছে, সেলস এক্সিকিউটিভ পজিশনের জন্য ধরেন এই তিনটা স্কিল চেয়েছে, তাহলে আপনাকে এই তিনটা স্কিলকে হাইলাইট করে সে একটা সিভি সামারি দিবে। আপনার যদি বলে যে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন স্ট্যাকে আপনি ইন্টারেস্টেড, জব ডেসক্রিপশন থেকে, ওখান থেকে জব রিকোয়ারমেন্ট থেকে তিনটা স্কিলকে হাইলাইট করে আপনার জব সামারিটা বা সিভি সামারিটা তৈরি করে দিবেন। ভেরি ইজি, এটা আমি দেখাই দিব। জব অ্যাপ্লিকেশন, কভার লেটার এন্ড ইমেইল, এটাও খুব সহজ। জাস্ট প্রম্পটটা দেখেন এখানে, রাইট এ প্রফেশনাল কভার লেটার ফর ফ্রেশ গ্রাজুয়েট অ্যাপ্লাইং ফর সেলস এক্সিকিউটিভ পজিশন, ইউজ এ কনফিডেন্ট বাট হাম্বল টোন, মানে সুন্দর করে লিখে দিয়েছে। এবং আরো উল্লেখ করেছে মেনশন উইলিংনেস টু লার্ন কাস্টমার সার্ভিস এন্ড টিম ওয়ার্ক, তিনটা স্কিল অ্যাড করে দিয়েছে। এখন কিন্তু সে একটা সুন্দর কাভার লেটার তৈরি করে দেবে। এবং ইমেলটাও কিভাবে পাঠাচ্ছি কি চাই, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু সে দিয়ে দেবে। তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কাভার লেটার হচ্ছে সবসময় কেন আমি যোগ্য সেটা কাভার লেটারে উল্লেখ করতে হবে, আর ইমেল হচ্ছে আমি কি পাঠাচ্ছি কি চাই এই জিনিসটা উল্লেখ করতে হবে। কাভার লেটার আর ইমেল দুটো কিন্তু দুই জিনিস, এটা মাথায় রাখবেন। ইমেল তো হচ্ছে সিভি পাঠাতে হয়, কিন্তু সিভি পাঠানোর সময় ওইখানে বডিতে লিখতে হয় হচ্ছে আমি কি পাঠাচ্ছি এবং আমি কি চাই সেটা। বাট কাভার লেটার হচ্ছে যে আমি কেন যোগ্য, কারণ কেন যোগ্য এটা আমার মেইলের মধ্যে এত বড় লেখা যায় না, ওটা আলাদা করে একটা অ্যাটাচমেন্টে পাঠিয়ে দিতে হয়। সো মক ইন্টারভিউ কিন্তু সেম, আপনি তাকে বলবেন অ্যাক্ট অ্যাজ এ রিক্রুটার, টেক এ মক ইন্টারভিউ ফর সেলস এক্সিকিউটিভ রোল। ফর এক্সাম্পল আমি বলেছি আস্ক ওয়ান কোশ্চেন এট এ টাইম, আফটার মাই অ্যান্সার গিভ ফিডব্যাক এন্ড সাজেস্ট এ বেটার অ্যান্সার। এটা যদি কপি করে আপনি দেন, সেলস এক্সিকিউটিভ জবের জন্য কি কি কোশ্চেন আছে সুন্দর করে কোশ্চেন গুলো বলবে, আপনার অ্যান্সার এর উপর ভিত্তি করে সে আবার ফিডব্যাকও দিবে। জাস্ট এই প্রম্পটটা যদি আপনি ইউজ করেন। সো এবার আমরা একেবারে শেষ আইডিয়া যেটা যেটা আমরা বলেছিলাম যে এআই রাইটিং এন্ড কমিউনিকেশন দিয়ে কিভাবে ইনকাম জেনারেট করা যায়। তো সিভি রাইটিং এর যে সার্ভিসটা, ধরেন সিভি রাইটিং করে দিলেন, অনেক মানুষ আছে যারা সিভি রাইট করতে পারে না, তো আপনি এআই দিয়ে সিভি রাইটিংটা ভালো করে শিখে আপনি এই সার্ভিসটা দিয়ে একটা মানে ব্যানার তৈরি করে বা ভিজিটিং কার্ডের মতো বা সোশ্যাল মিডিয়াতে ব্যানার তৈরি করে যে আমি সিভি রাইট করে দিতে পারি, সার্ভিস চার্জ 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যা মন চাই নেন। তো আপনি যদি মাসে 5টা সিভি রাইট করে দিতে পারেন, 500 টাকা আপনার এখান থেকে চলে আসবে। লিঙ্কডইন রাইটিং এর ক্ষেত্রে ধরেন অনেক মানুষ আছে যাদের সময় নেই, এই যে সিএফও, ফাউন্ডার, ম্যানেজার, লিঙ্কডইনে পোস্ট করার এত সময় নেই, তো লেখা বা এআই ইউজ করারও সময় নেই, তা আপনি তাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যান। আপনি কনফিডেন্ট নিয়ে তাদের অ্যাসিস্ট্যান্ট হন, তাদেরকে অফার দেন, ঠিক আছে আপনার এই টোটাল লিঙ্কডইন পোস্ট সোশ্যাল মিডিয়া আমি ম্যানেজ করব, বা আমাকে অ্যাক্সেস না দিলেও চলবে, আমি আপনার জন্য প্রত্যেকদিন একটা করে কন্টেন্ট, একটা করে ব্যানার বানিয়ে দিব। তো এভাবে করে আপনি মাসে 5 থেকে 10 হাজার টাকা আয় করতে পারেন। ফেসবুক কন্টেন্ট, অনেক কোম্পানি আছে যারা এই যে এসএমই বিজনেস, স্টার্টআপ বিজনেস, তাদের ক্যাম্পেইন লঞ্চ করতে পারে। তো ক্যাম্পেইন লঞ্চিং যে আইডিয়া, সেই আইডিয়া গুলো আপনি এআই দিয়ে লিখে লিখে সুন্দর করে জেনারেট করতে পারেন। ব্লগ রাইটিং, এখন তো এক একটা ব্লগ
কপিরাইটের জন্য ইউনিক ব্লগ খুঁজে। অনেক ওয়েবসাইট আছে যারা এই ইউনিক ব্লগ সেখানে পাবলিশ করে করে ইংরেজি বাংলা মিলিয়ে আপনি 500 টাকা করে মিনিমাম এক একটা ব্লগ, 300-400 ওয়ার্ডের ব্লগ কিন্তু আপনি লিখতে পারেন এআই দিয়ে, ভেরি ইজি। ইমেল রাইটিং, ব্র্যান্ডিং প্যাকেজ, মানে এই সবগুলো মিলে একটা প্যাকেজ তৈরি করেন, প্যাকেজ তৈরি করে একটা ব্যানার বানিয়ে এটা সার্কুলেট করে দেন যে আপনি এই কাজটা পারেন, সেটা আরো 500 জনের মাঝে ছড়িয়ে দেন। তাহলে দেখবেন কি এখান থেকে মানে ইয়ে চলে আসবে, মানে আপনাদের রেভিনিউ চলে আসবে। আমি আইডিয়া দিলাম, জাস্ট আপনাকে আগে নিজে স্কিল হতে হবে, তারপরে এই স্কিল গুলো কাজে লাগিয়ে আপনি কিন্তু আইডিয়া জেনারেট করতে পারবেন। তো আপনি যদি ক্যালকুলেট করেন, ধরেন এক মাসে 5টা সিভি 500 টাকা করে 2,500 টাকা, 2টা ব্লগ লিখলেন 1,000 টাকা করে, 3,000 টাকা। একটা লিঙ্কডিন ক্লায়েন্ট যদি আপনি পেয়ে যান তাহলে 3,000 টাকা। মিনিমামটা ধরেও প্রতি মাসে 7,500 টাকা আপনি ইনকাম করতে পারেন। এই 7,500 টাকা কিন্তু আপনার একটা চ্যাট জিপিটি প্রিমিয়াম নিলে 2,500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। বাকিটা আপনার কিন্তু হাত খরচ। স্টুডেন্ট হিসেবে এটা কিন্তু খারাপ না। আপনি বাসায় টিউশনির করলে তো ওই স্কিলটা ভবিষ্যতে কাজে লাগবে না, বাট আপনি যদি এই এআই স্কিলটা কাজে লাগিয়ে এভাবে ইনকাম সোর্স জেনারেট করেন, তারপরে এআই স্কিল আরো স্মুথ হবে। হ্যাঁ, তো আরো কিছু প্রিমিয়াম টুলস আপনি নিয়ে আরো বেশি সার্ভিস কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। সো এথিক্যাল ইউজ অফ এআই, এখানে আমাদের এআই তে যেটা করা যাবে না, কপি পেস্ট অ্যাসাইনমেন্ট করবেন না, এটা এথিক্যালি রং। প্লাগারিজম, যেটা কপিরাইট হয়ে যায়, আপনি অন্যেরটা কপি করে জাস্ট কোন রকম স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে দিলেন, বা ফেক ইনফরমেশন দিলেন, বা প্রাইভেট ডাটা আপলোড করে ফেললেন, এগুলো করা যাবে না। যেটা করতে হবে, আপনি সবসময় রিসার্চের সাপোর্টটা এআই থেকে করবেন। এআই আপনাকে অ্যাসিস্ট করবে, বাট রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে। ব্রেন স্টর্মিং করবেন, আপনি এক একটা কোশ্চেন করবেন, সেই কোশ্চেনের অ্যান্সার জানতে চাইবেন, আরো ডিপলি জানতে চাইবেন। হ্যাঁ, ড্রাফটিংটা কিভাবে করতে হয় সেটা তার কাছ থেকে হেল্প নেবেন, তার কাছ থেকে শিখবেন, এবং হিউম্যান রিভিউ করবেন। আপনি বাবার বলে দিবেন যে তুমি এখানে এখানে চেঞ্জ করো, এভাবে করে এথিক্যালি ইউজ করার পলিসিটা হচ্ছে। 3টা গোল্ডেন গোল্ডেন রুল মাথায় রাখবেন স্মার্টলি। সেটা হলো প্রম্পটটা পরিষ্কার করে লিখতে হবে। আমি প্রম্পট গুলো দেখেন, আমার প্রত্যেকটা প্রম্পটে 4টা জিনিস ছিল: রোল, টাস্ক, কনটেক্সট, আউটপুট। আমি প্রথমে তাকে রোলটা ডিফাইন করে দিয়েছি, তারপর কি কাজ করতে হবে সেটা বলেছি, তারপর কনটেক্সটটা একটা আইডিয়া দিয়েছি, তারপর আউটপুটটা কেমন চাই সেটাও আমি বলে দিয়েছি। কারণ আউটপুটটা যদি আপনি ব্যারিয়ার না দেন, তাহলে ও আনলিমিটেড দিতে থাকবে, তাতে করে আপনার অপচয় হবে। আপনি আউটপুটটাকে একটা ব্যারিয়ার, যেমন আপনি একটা ব্লগ লিখেন, ব্লগের আপনি ব্যারিয়ার দেন নাই যে আমি 200 ওয়ার্ডের মধ্যে চাই নাকি 500 ওয়ার্ডের মধ্যে চাই, সে কিন্তু তার মতো করে দিতেই থাকবে। আপনি একটা ব্যানার ডিজাইন দিয়েছেন, অ্যাসপেক্ট রেশিও এ আর উল্লেখ করে দেন নাই, এটা কি 3:4 হবে, 5:1 হবে, না কি হবে? অ্যাসপেক্ট রেশিও যদি না দেন, তাহলে কিন্তু সে উল্টাপাল্টা আউটপুট দেবে। তারপরে রুল নাম্বার 2 হচ্ছে আউটপুট রিভিউ করুন। কখনোই একটা আউটপুটে আপনি সন্তুষ্ট হবেন না, সেই আউটপুটটার ফ্যাক্টস কি সেটা চেক করবেন, টোন চেক করবেন, গ্রামার ঠিক আছে কিনা, পার্সোনাল টাচ ঠিক আছে কিনা, দেখার পরে দেন আপনি আবার রিফাইন করবেন। রুল 3 হচ্ছে কপি পেস্ট না, এবং আপনার এআই ড্রাফটটা আপনি রেডি করবেন, তারপর সেখানে হিউম্যান ক্রিয়েটিভিটি দিবেন, তাহলে বেস্ট রেজাল্টটা আসবে। তো আমাদের এখান থেকে কিছু কুইজ আছে, এবং এই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা কুইজ অলরেডি দিয়েছি। তো এই সেশন গুলোর মধ্যে থেকে কুইজ গুলো আসছে, কুইজের একটা স্যাম্পল 3টা কোশ্চেন আমি এখানে দিলাম। হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এলএলএম, 4টা করে অপশন থাকবে। তো আপনারা অলরেডি জানেন যে এলএলএম এর অর্থ কি, লার্জ লার্নিং মডিউল। তারপরে হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে কি, এখানে 3টা অপশন আছে। 3টা অপশনের মধ্যে কোনটা হবে বলে তো? এ নাম্বার, ক্লিয়ার ইনস্ট্রাকশন টু এআই। 3 নম্বর কোশ্চেন, এনি হিউম্যান রিভিউ ইজ ইম্পর্টেন্ট, ওয়াই হিউম্যান রিভিউ কেন ইম্পর্টেন্ট, এটা বলছে। এআই ক্যান মেক মিস্টেক, এআই নেভার মেক মিস্টেক, রিভিউ ইজ আননেসেসারি। তাহলে এখানে 1 নম্বরটা হবে, কারণ এআই মিস্টেক করতে পারে, এই জন্য হিউম্যান রিভিউ অবশ্যই দরকার। আজকের অ্যাসাইনমেন্টটা কি? আজকের এই সেশন শেষে আপনারা যেটা করবেন, আপনারা প্রত্যেকে নিজের সিভি সামারিটা চ্যাট জিপিটি দিয়ে করবেন। 2 নম্বর টাস্ক হচ্ছে নিজের লিঙ্কডইন হেডলাইনটা তৈরি করেন। যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই, তারা লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করবেন। 3 নম্বর হচ্ছে নিজের ক্যারিয়ার গোল নিয়ে লিঙ্কডইন একটা পোস্ট লিখবেন। ঠিক আছে, এই 3টা কাজ আপনারা চ্যাট জিপিটি দিয়ে করবেন। তাহলে যদি করতে পারেন, তাহলে আজকের এই সেশনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আপনি কিভাবে করবেন? অ্যাক্ট অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ডিং কোচ। আপনি তাকে রোলটা ডিফাইন করেন, এবার বলবেন ক্রিয়েট এ লিঙ্কডইন হেডলাইন অ্যাবাউট সেকশন ফর মি বেসড অন মাই এডুকেশন স্কিলস এন্ড ক্যারিয়ার গোল। এভাবে করে দিবেন। এখন আপনার এডুকেশন কি, আপনার স্কিল কি, আপনার ক্যারিয়ার গোল কি, এটাও তাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে। তাহলে ওইটার উপর বেস করে আপনার লিঙ্কডইন হেডলাইনটাও ঠিক করে দেবে, অ্যাবাউট সেকশন ঠিক করে দেবে।
সবকিছু করে দেবে সে, কিন্তু আপনাকে চাইতে হবে। তো আজকের টেক ওয়েটা তাহলে আমরা নিয়ে নিই। আজকের ক্লাসের সারাংশ হচ্ছে এআই হচ্ছে একটা পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু আপনার রিপ্লেসমেন্ট নয়, সবসময় মাথায় রাখবেন। এআই কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট। এআই কে আপনি কাজে লাগাবেন, কিন্তু আপনি এআই যদি আপনাকে কাজে লাগায় তাহলে কিন্তু হবে না। মানে আপনাকে বস হতে হবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং আউটপুটটা কোয়ালিটি নির্ধারণ করে, সবসময় মাথায় রাখবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং সবসময় আউটপুট নির্ধারণ করে। রাইটিং এন্ড কমিউনিকেশন এআই, তার মানে রাইটিং প্লাস কমিউনিকেশন প্লাস এআই, তিনটা সমন্বয় কিন্তু আমাদের ফিউচার ক্যারিয়ার স্কিল, এটা মাথায় রেখে আমাদের আগাতে হবে। হিউম্যান রিভিউ, এথিক্স এন্ড পার্সোনাল টাচ ম্যান্ডেটরি। প্রত্যেকটা সেক্টরে কিন্তু মানে আপনি এআই দিয়ে যাই জেনারেট করেন সেখানে আপনার হিউম্যান টাচ লাগবেই। 80% এআই আর 20% হিউম্যান টাচ, সব মিলে একটা বেস্ট রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারেন। ফাইনালি এআই দিয়ে আমরা কি করতে পারি, আমরা শিখতে পারি, ক্যারিয়ার প্রিপারেশন নিতে পারি এবং ইনকাম, এই সবগুলোই সম্ভব। তাই আমাদের ইয়া হবে, মোটো হবে লার্ন এআই, ইউজ এআই, আর্ন উইথ এআই এবং গ্রো ফাস্টার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সেশনটা মানে থিওরিটিক্যাল পার্টটা এখানে আমরা শেষ করছি। এখন আমরা চলে যাব চ্যাট জিপিটি। যেহেতু এই যে দেখেন, এই যে একটা টিউটোরিয়াল মানে একটা প্রেজেন্টেশন স্লাইড, 25টা স্লাইড আছে এখানে। হ্যাঁ, এই 25টা স্লাইড কিন্তু আমার এআই দিয়ে বানানো, এবং প্রম্পট দিয়েছি মাত্র 3টা থেকে 4টা। জাস্ট বেসিক কিছু ইনফরমেশন দিয়েছি, আমি একটা স্ট্রাকচার দিয়েছি, কনটেক্সট দিয়েছি, এবং আমি কি চাই কিভাবে চাই সেটা একটা গাইডলাইন দিয়েছি। সে কিন্তু আমাকে 5 মিনিটের মধ্যে এই প্রেজেন্টেশনটা বানিয়ে দিয়েছে। সো চলেন এখন চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আমরা শুরু করতে পারি। তো চ্যাট জিপিটি দিয়ে শুরু করার আগে প্রথমে আমাদেরকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি দিয়ে সার্চ দিলে দেখবেন এরকম একটা ইয়ে আসবে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা আমরা একটু মিনিমাইজ করে ইন্টার স্ক্রিনটা দেই, তাহলে সুবিধা হবে। তাহলে চ্যাট জিপিটি আমরা কিভাবে ডাউনলোড করব? প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, চ্যাট জিপিটি গুগলে সার্চ দিবেন, দিয়ে ডাউনলোড, অনেকে আছে চ্যাট জিপিটি ইউজই করে না বা ডাউনলোড করে না। তাহলে প্রথমে আমাদেরকে চ্যাট জিপিটিটা ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন? চ্যাট জিপিটি ওপেন করবেন। ওপেন করার পর সরাসরি আপনি চ্যাট জিপিটি, আমার যেহেতু লগ ইন করা আছে, তো আমি লগ আউট হয়ে যাচ্ছি এখান থেকে। শুরুটা কিভাবে হবে? হ্যাঁ, তো প্রথমত আপনাকে চ্যাট জিপিটিতে লগ ইন করতে হবে। চ্যাট জিপিটি কোথা থেকে পেলাম এটাও একটা বিষয়। তো গুগলে যাবেন, গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখবেন। চ্যাট জিপিটি গেলে এই যে চলে আসবে। তাহলে চ্যাট জিপিটি তে আসার পর আপনি ডাউনলোড করবেন। আমার এখানে ডিরেক্ট চলে আসছে বারবার, ইয়ে হয়েছে তো, chatgpt.com ডাউনলোড চ্যাট জিপিটি, এখান থেকে আমি যাই, এই যে অপশন আছে এখানে, আপনি চাইলে ওয়েব থেকে ব্যবহার করতে পারেন, ওয়েব থেকে সরাসরি লগ ইন করলে চলে আসবে, অথবা আপনি আপনার উইন্ডোজ বা ম্যাকবুকের জন্য এখান থেকে চ্যাট জিপিটি অ্যাপসটা ডাউনলোড করবেন। আপনার মোবাইল থেকেও করা যায়, মোবাইলে প্লে স্টোর গিয়ে চ্যাট জিপিটি বা ওপেন এআই, এটা মাথায় রাখবেন। লোগোটা আবার ভিন্ন, অনেক ধরনের এই একই রকমের ইয়ে আছে, সেগুলো মাথায় রেখে আপনি ডাউনলোড করবেন। আমি উইন্ডোজে ব্যবহার করতে চাই, উইন্ডোজের জন্য আমি ডাউনলোড করলাম। ডাউনলোড হতে একটু সময় লাগবে। এই যে চ্যাট জিপিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা আমার উইন্ডোজে আমি ইনস্টল করব। তো ইনস্টলেশনের সময় দেখবেন এই যে জাস্ট ওকে করেছি, ও হচ্ছে ইনফরমেশন গুলো কালেক্ট করে আমাকে চ্যাট জিপিটি ইনস্টল করে দিচ্ছে। আমি কিন্তু চ্যাট জিপিটিটা এই যে প্রিপেয়ারিং ফর ডাউনলোড, মাইক্রোসফট প্লে স্টোর থেকে, মানে আমার এই পিসি যে মাইক্রোসফট স্টোর আছে, অ্যাপস স্টোর, ওখান থেকে কিন্তু সে পারমিশনটা ওকে করেছে। তারপরে হচ্ছে ইনস্টলটা হচ্ছে। ইনস্টল হতে সময় লাগবে 142 ডাউন। ইনস্টল হওয়ার পর আপনার এখানে অ্যাপসটা তৈরি হয়ে যাবে, তখন আপনি ওপেন করবেন। ওপেন করলে কি হবে? ওপেন করলে আপনার এরকম একটা ইয়ে আসবে, তখন সেখানে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। আপনি যদি কখনো এখানে প্রথম নতুন হন, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপটা কিভাবে করে? আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড বা আদার্স ইনফরমেশন গুলো দিলে সাইন আপ হবে। আমরা যেটা করি, কন্টিনিউ উইথ গুগল, কারণ এই সাইন আপের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড মনে রাখা সম্ভব না। তারপরে যেটা করবেন, কন্টিনিউ উইথ গুগল, মানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে ব্রাউজারে,
জাস্ট দিয়ে দিবেন, সরাসরি এখানে চলে আসবে। এখন প্রথম যে চ্যাটটা আপনি লিখতে পারেন। কিভাবে লিখবেন? কারণ আমি এখানে আমাদের কিছু প্রম্পট ইউজ করেছি। সিভি লিখতে কষ্ট হয়, তাহলে সিভি সামারি কিভাবে লিখতে হয় সেটা আমরা প্রথমে শিখি। সিভি সামারি ধরেন আমি এখানে প্রম্পট লিখলাম। প্রথম যে চ্যাট আমরা দিয়েছিলাম, প্রম্পট দিয়েছিলাম, সেটা কি ছিল বলেন তো? ক্যারিয়ার গাইডলাইন, তাই না? এই যে, একটা যে প্রফেশনাল ক্যারিয়ার কোর্স, এবং এই যে একটা সুন্দর করে আমি কপি করলাম, কপি করে আমি চ্যাট জিপিটি কে দিলাম। চ্যাট জিপিটি দেখি কি অ্যান্সার। এটা দেওয়ার সাথে সাথে চ্যাট জিপিটি এটা থিঙ্ক করবে, থিঙ্ক করে আমাকে একটা উত্তর দিবে। পার্সোনালাইজ 6 মান্থ ক্যারিয়ার ডেভেলপমেন্ট রোড ম্যাপ। পুরা দেখছেন, মানে ফাইনাল ইয়ার ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য পুরো রোড ম্যাপ দিয়ে দিয়েছে। তাহলে মেইন গোল কি? 6 মান্থের একটা মেইন গোল আমার, identify clear career direction, build relevant technical and professional skills, prepare a strong CV, LinkedIn profile and portfolio। এটা সুন্দর করে আমাকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। এবং দেখেন উইকলি ক্যারিয়ার হ্যাবিটস কি হবে। প্রত্যেকদিন আমি স্কিল লার্নিং নিব 5 থেকে 7 ঘন্টা, ইংলিশ কমিউনিকেশন প্র্যাকটিস করবো 3 ঘন্টা, ইন্ডাস্ট্রি রিসার্চ করবো 1 থেকে 2 ঘন্টা, সিভি পোর্টফোলিও ইমপ্রুভমেন্ট করবো 1 ঘন্টা, তারপরে লিঙ্কডইন এঙ্গেজমেন্ট থাকবো 3 থেকে 4 দিন, নেটওয়ার্কিং করবো, 3টা নতুন প্রফেশনাল কানেকশন বানাবো, তারপর জব অ্যাপ্লিকেশন করবো 2টা থেকে 3টা, আস্তে আস্তে বাড়াবো, ইন্টারভিউ প্র্যাকটিস করবো 1 থেকে 2টা সেশন, ক্যারিয়ার রিফ্লেকশন 30 মিনিট প্রত্যেক ফ্রাইডে। এই যে একটা গাইডলাইন আপনাকে দিয়েছে, রুটিন মেনে মেনে আপনি এভাবে যদি করেন, তাহলে ডেইলি রুটিনের ক্ষেত্রে দেখবেন আপনার এটা হয়ে যাবে। দেখেন আমার চ্যাট জিপিটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট ওপেন করি। এখান থেকে যদি আমি চ্যাট জিপিটি ওপেন করি, আমি একবার ডাউনলোড করে দেখাচ্ছি, মানে ব্রাউজার থেকে তো ভেরি ইজি, বাট আমি অ্যাপসটা ডাউনলোড করে আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। সো এনিওয়েজ, আমাদের চ্যাট জিপিটি কিন্তু এই যে চলে আসছে। তো চ্যাট জিপিটি চলে আসার পর দেখেন, এটা আমার লোকেশন জানতে চাচ্ছে। আমি এখন লোকেশনটা দিতে চাচ্ছি না, পরে দিব। বা লোকেশন চ্যাট জিপিটি ডাউনলোড করলেও যেই ইন্টারফেস, আপনি ব্রাউজার থেকে গেলেও সেম একই ইন্টারফেস। এখানেও আপনি চাইলে অনেক কিছু আস্ক করতে পারেন, কিন্তু আপনি আস্ক করলে সে, আমি ধরেন এটা সেম অ্যান্সারটা দিই, আমি লগ ইন করা ছাড়াই দিলাম। লগ ইন করা ছাড়া দিলে সে দেখি কি অ্যান্সার দেয়। Then তাকে আমি আমার আইডেন্টিটি জানাই নাই, তারপরেও কিন্তু সে আমাকে একই অ্যান্সার দিচ্ছে। তার মানে আপনি লগ ইন করা ছাড়াও চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, সে কিন্তু আপনাকে মোটামুটি ইনস্ট্যান্ট একটা আপডেট দিয়ে দেবে। তবে অত ভাস্ট আপনাকে দিবে না, মোটামুটি একটা আপডেট দিবে। তাহলে এখানেও সেম, আপনি লগ ইন করার সময় জাস্ট লগ ইন উইথ ইয়োর জিমেইল। আপনার জিমেইল দিয়ে লগ ইন করলে আপনি এখান থেকে সুন্দর করে ই করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে একই সাথে অ্যাপস থেকেও করতেছি, আবার এখান থেকে করতেছি। আর কি কিভাবে এখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া যায়, সেই ইনপুট নিতে পারে কিভাবে দেখেন। ধরেন আপনার লিখতে কষ্ট হচ্ছে, আপনি লিখতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনি ফাইল অ্যাড করতে পারেন। দেখেন এখানে আপলোড ফাইল করতে পারেন। আমার লাইব্রেরিতে যদি কোনো রিসেন্ট পিকচার থাকে, সেই পিকচারটা এখান থেকে দিতে পারবো। আমি কি চাই, ইমেজ বানাতে চাই, তাহলে আমি ইমেজটা সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট আমি ইমেজটা কিভাবে বানাতে চাই সেটা দিতে পারবো। তারপরে এখানে দেখেন ভয়েস আছে, যে আমি এখন লিখতে পারতেছি না, আমি ভয়েসটা যদি অন করে দিই, এবং ভয়েস অন করার পর আমি এখান থেকে অ্যালো দিস টাইম দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু আমি দিতে পারবো, হাই চ্যাট জিপিটি, তুমি আমাকে এই যে ক্যারিয়ার রোড ম্যাপের উপরে আমাকে একটা চমৎকার একটা ব্যানার দাও, মিনিমাল টেক্সট, এবং হচ্ছে অ্যাসপেক্ট রেশিও 16:9, 16:9। আর থিম হবে হচ্ছে, কালার হবে হচ্ছে নেভি ব্লু অ্যান্ড হোয়াইট। হাই চ্যাট জিপিটি, তুমি আমাকে এই যে ক্যারিয়ার রোড ম্যাপের লোকগুলোকে দাও, মিনিমাল টেক্সট, অ্যাসপেক্ট রেশিও 16:9, আর থিম হবে কালার নেভি ব্লু অ্যান্ড হোয়াইট। ওর মতো করে নিয়েছে। এখন আমি যদি এন্ট্রি দিই, এন্ট্রি দিলে দেখি ও ব্যানার বানাই কিনা। এখানে আমি যাই বলছি না কেন, এটা সে বুঝে নিয়েছে। আমার বলার মধ্যে কিন্তু ভুল ছিল, মানে ও ভুল ইয়ে করছে, তারপরেও
সে কিন্তু দেখবেন পলিশ করে নিচ্ছে, পলিশ করে সে আমাকে একটা সুন্দর একটা ব্যানার বানিয়ে দিবে। তো এভাবে করে কিন্তু আপনি আপনার আহ, ইয়েগুলো মানে রোড ম্যাপ গুলো তৈরি করতে পারেন। আমি কিন্তু চ্যাট জিপিটি দিয়ে কিন্তু ব্যানার বানাচ্ছি, যদিও এটা প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সনে আনলিমিটেড ব্যানার, আমি আজকে অনেকগুলো ব্যানার বানিয়েছি। So, আপনাদের ক্ষেত্রে সম্ভবত ডেইলি একটা কোটেশন থাকে, 3টা বা 4টার বেশি ব্যানার আপনারা বানাতে পারবেন না ফ্রি ভার্সনে। তো ওটাই হোক, আপনি প্রথমে ফ্রি দিয়ে শুরু করেন, ফ্রি দিয়ে শুরু করে করে তারপরে আপনি এগিয়ে যান। যেমন আমরা চ্যাট জিপিটি যেটা দিয়েছিলাম সেখানে কিন্তু ক্যারিয়ার রোড ম্যাপ দিয়েছে। ইন দ্য মিন টাইম এদিকে চলতে থাকুক আমার ব্যানার বানানো। আমরা এখানে কিছু কোশ্চেন করি, কোশ্চেনটা কোথা থেকে নিয়ে আসবো, ধরে আমাদের এখানে আরো কিছু প্রম্পট ছিল, সিভি সামারি কিভাবে তৈরি করবো, তাই না? এই যে সিভি সামারি অথবা ইমেল রাইটিং, ধরেন ইমেল রাইটিংটা দিয়ে আমরা শুরু করি, প্রফেশনাল ইমেল রাইটিং, অ্যাক্ট অ্যাজ এ বিজনেস কমিউনিকেশন এক্সপার্ট। এখন আমি চ্যাট জিপিটিকে দিলাম, দেওয়ার পর বললাম রিরাইট দ্য ইমেল প্রফেশনালি এন্ড পোলাইটলি। আমি বলছি কি স্যার প্লিজ সি অ্যাটাচমেন্ট, নিড ইউর অ্যাপ্রুভাল ফার্স্ট, মেক ইট কনসাইজ এন্ড রেসপেক্টফুল। এটা যদি আমি দেই প্রম্পট, তাহলে সে আমাকে সাইন আপ ফর ফ্রি, স্টে লগ আউট, লগ ইন, লগ ইন ছাড়া কিন্তু আর করতে দিচ্ছে না, প্রথমবার কিন্তু ফ্রি দিছিল। তো আমি সমস্যা নেই, এখানে লগ ইন করে ফেলি, লগ ইন উইথ জিমেল। তো আমি আমার জিমেল দিয়ে লগ ইন করে ফেললাম। তাহলে হচ্ছে চ্যাট জিপিটি তেও ইয়ে করলাম, আবার ব্রাউজারেও করলাম। তো ব্রাউজারে আমরা দেখে আসি আমার ব্যানার কিন্তু রেডি হয়ে গেছে। আমি বলেছিলাম 16x9, 16x9 এর কিন্তু একটা রোড ম্যাপ, নেভি ব্লু এন্ড হোয়াইট এর মাধ্যমে কম্বিনেশনে সে কিন্তু চমৎকার একটা ব্যানার বানিয়ে ফেলেছে। মানে একটা ব্যানারের মধ্যে ওই 6 মাসের কি কি কাজ সে কিন্তু আমাকে সব বলে দিয়েছে, দেখেন ভেরি ইজি, তাই না? সেলফ অ্যাসেসমেন্ট, ফাউন্ডেশন স্কিল, ক্যারিয়ার স্কিল, জব প্রিপারেশন, অ্যাপ্লিকেশন ইন্টারভিউ, ক্যারিয়ার লঞ্চ, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করেছে। উইকলি হ্যাবিট, শিখতে হবে, ইংলিশ প্র্যাকটিস করতে হবে, লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। একটা ব্যানারের মধ্যে কিন্তু সবগুলো চলে। এখন জাস্ট ডাউনলোড করে আমি এটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারি, বা আমি চাইলে এটা ব্লগে শেয়ার করতে পারি, বা আমার লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার করতে পারি। ঠিক আছে? তো এভাবে করে আমাদেরকে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। আমি আমার ইমেল দিয়ে লগ ইন করতেছি এখানে, ডেস্কটপ অ্যাপস কিন্তু লঞ্চ করলাম। লঞ্চ করলে আমরা ওখান থেকেও কিন্তু আমি দেখেন এখান থেকে করতে পারবো। তো আমরা এখান থেকে দিই বিজনেস এক্সপার্ট। দেখেন আমরা একটা ইমেল কিন্তু লিখতে পারছি ভেরি ইজি। একটু বড় করে দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন অ্যাপ্রুভাল রিকোয়েস্ট, সাবজেক্ট লাইন ও রেডি করে দিয়েছে, ডিয়ার স্যার প্লিজ ফাইন্ড অ্যাটাচ ডকুমেন্ট ফর ইউর রিভিউ, আই উড অ্যাপ্রিশিয়েট ইউর অ্যাপ্রুভাল অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স, থ্যাংক ইউ। অল্টারনেটিভ সে একটা দিয়েছে, সেটা হলো স্লাইটলি মোর ডিরেক্ট, মানে একদম ডাইরেক্ট, ওটা তো ইনডাইরেক্ট ছিল, যে প্লিজ ফাইন্ড অ্যাটাচমেন্ট ডকুমেন্ট, কাইন্ডলি রিভিউ এন্ড অ্যাপ্রুভ ইট এট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স। দুইটা অপশন দিচ্ছে, আপনি জাস্ট এখান থেকে সরাসরি সেন্ড করতে পারেন অথবা কপি করে কিন্তু আপনি করতে পারেন। আরেকটা মজার জিনিস, এই প্রত্যেকটা গুগল যেহেতু এটা করেছে, এই যে ধরেন আপনি একটা টপিকস এর উপরে লিখবেন, আহ, আহ, বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ ফুটবল নিয়ে আপনি একটা নিউজ পড়তেছেন, বাংলাদেশ ফুটবল দিয়ে ডেইলি স্টার বা এখানে ধরেন এদের একটা জার্সি নিয়ে একটা হিস্ট্রি লিখছে, 21 ঘন্টা। দেখেন এখান থেকেও কিন্তু আপনি এআই দিয়ে ব্রেন স্টর্মিং করতে সুন্দর করে করতে পারেন। ধরেন আপনি এই ওয়েব পেজে ঢুকলেন, ঢোকার পর দেখেন আপনার গুগলে এই যে আক্স জেমিনি নামে একটা অপশন আছে, আক্স জেমিনিটা ওপেন করবেন, এটাও কিন্তু চ্যাট জিপিটি, মানে জেমিনাই মতো এআই। আক্স জেমিনাই দিলে কি করবেন, আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে। এই ব্রাউজারে আপনার যে যে হিস্ট্রি আছে বা এই ব্রাউজার সম্পর্কে আপনি কিন্তু কোশ্চেন এখান থেকে করতে পারবেন। ধরেন আপনি এখানে দেখেন হ্যালো শাহানুর আলম, হাউ মে আই হেল্প ইউ টুডে। তো এখানে আমরা কিন্তু অলরেডি এই লিঙ্কটা এখানে আছে, তো বাংলাদেশ ফুটবল জার্সি মেড ফিফা হিস্ট্রি, তার মানে ফিফাতে
যত জার্সি আছে সেগুলো কিন্তু বাংলাদেশ তৈরি করছে, তাই না? যে বাংলাদেশের হিস্ট্রি তৈরি করছে। তো এখান থেকে পড়তে পড়তে আপনি ধরলেন যে একটা জিনিস আপনি বুঝতে পারতেছেন না, তো এটা বুঝতে পারতেছেন না। তো এই লাইনটা আপনি পুরা কপি করলেন, কপি করে চ্যাট জিপিটি কে দিলেন, দিয়ে আপনি একটা প্রম্পট দিলেন, মেক ইট বাংলা। দারুণ না? একদম জায়গায় বসে আপনি এই লাইনের বাংলাটা এখান থেকে পড়তে পারতেছেন। ঐতিহ্যবাহী এই সাদা অ্যাওয়ে জার্সির নকশায় ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবন আর জামদানি চিরে চেনা সব motif। আমাদের জাতীয় পতাকা লাল সবুজ, এই ইংলিশটা আমি বুঝতে পারতেছি না, এটা বাংলা কিন্তু সে করে দিচ্ছে, তাই না? তো এই যে ডান পাশে যে আর্টস জেমিনি, এটা দিয়েও কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো রিসার্চ পেপারের কোনো টপিকস বুঝতে না পারলে আপনি সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন এখানে ম্যাকপাই রবিন, ম্যাকপাই রবিন ধরেন আমি জানি না, দ্য ম্যাকপাই রবিন সেটা কি। আমি এখানে লিখলাম এক্সপ্লেইন ইট ইন বাংলা। দ্য ম্যাকপাই রবিন, ও বাংলায় দিবে। দেখেন, দ্য ম্যাকপাই রবিন দোয়েল পাখি, দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি, এটি মূলত ভারতীয় উপমহাদেশে সুন্দর করে একটা ব্যাখ্যা কিন্তু আপনার একটা ছোট্ট ইনফরমেশনকে সে কতগুলো বড় বড় বিষয়গুলো দিয়ে আপনার অনেকগুলো ডিপ নলেজ কিন্তু আপনি এই পাশে নিয়ে আসতে পারেন। তো কোনো একটা জিনিস এইভাবে করে চ্যাট জিপিটি বা জেমিনাই দিয়ে আপনি রিসার্চ করে করে একটা টপিকস এর খুব গভীরে যেতে পারেন। তো এই জন্য আপনাকে এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে ব্লগিং বা লেখার যে আইডিয়া আপনার ব্রেন থেকে এমনি চলে আসবে। তো কোন একটা টপিকস পেলে সেই টপিকস এর ডিপ যাবেন। হ্যাঁ, যেমন আমি ম্যাকপাই রবিন কি, আমি ধরেন জানি যে শুধু দোয়েল, বাট দোয়েল নিয়ে যে এতগুলো কথা আছে এখানে দেখেন, প্রত্যেকটা জিনিসের এরকম ডিপে যাবেন। ইংরেজি বুঝতে না পারলে বাংলায় বলবেন, ও বাংলায় সুন্দর করে দিবেন, তারপরে আপনি ইংরেজিতে আহ, লেখার চেষ্টা করুন। তো এই হলো টোটাল চ্যাট জিপিটি কিভাবে ডাউনলোড করলেন, কিভাবে আমরা ইউজ করব, সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ইমেল রাইটিং এর বিষয়টা দেখালাম। এবার আমরা চলে যাচ্ছি সিভি সামারি। সিভি সামারির ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা যে হিউম্যান, এই প্রম্পটটা আমরা নিলাম, প্রম্পট নিয়ে আমরা প্রম্পটটা এখানে দেব। এই যে প্রম্পটটা দেওয়ার পর আমি ওনাকে চ্যাট জিপিটি কে বললাম, দেখেন, summary, choice, and professional. Motivated and result oriented fresh graduate seeking a sales executive position, এটা সুন্দর করে একটা সামারি দিয়ে দিয়েছে। এখন এই সেম প্রম্পটটা আমি যদি পরে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, ACCOUNTS অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, অ্যাকাউন্টস এক্সিকিউটিভের জন্য সামারি কিন্তু আবার আরেক রকম। দেখেন এখানে সামারিটার মধ্যে ডিটেলস কিন্তু বুক কিপিং, অ্যাকাউন্টিং, রিপোর্টিং, কমপ্লায়েন্স, হ্যাঁ, প্রফেশন, প্রবলেম সলভিং অনেকগুলো আছে। আবার এর মধ্যে কিন্তু পজিটিভ অ্যাটিটিউড, স্ট্রং ওয়ার্ক এথিক, উইলিংনেস টু ডেভেলপ প্রফেশনাল সেলস এন্ড মার্কেটিং স্কিলস, মানে কনটেক্সট চেঞ্জ করার সাথে সাথে সিনারিওটা বদলে যাচ্ছে। তা আপনি কি আউটপুট চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ডিটেলস বলতে হবে, আদারওয়াইজ কিন্তু ও কাজ করতে পারবে না। তাহলে চ্যাট জিপিটি কে আমরা কিভাবে ইনপুট দিতে পারি? এই যে প্লাস পয়েন্ট থেকে আমরা ফাইল দিয়ে করতে পারি, ফটো দিয়ে। এটা যেহেতু ফ্রি ভার্সন, ফ্রি ভার্সনে দেখেন আমি অ্যাড ফটো, মানে আমি একটা ফটো দিয়ে তাকে বলতে পারি এই ফটো থেকে আমাকে টেক্সট জেনারেট করে দাও। ভেরি ইজি। ধরেন আমি এখান থেকে এই যে ছবিটা আছে, মানে একটা ব্যানার লাগবে আমার, সেই ব্যানার থেকে আমি কোন ব্যানারটা থেকে কনটেক্সট নিয়ে আসবো আর কি। ধরেন এই বাংলাদেশ ফুটবল নিয়ে অনেক ছবি আছে এখানে, ছবির মধ্যে লেখা আছে কোথায় দেখি, আহ, বাংলাদেশ ফুটবল, এই যে এই লেখাটা আছে। তো এটা আমি কি করলাম, এটা সেভ দিলাম। হ্যাঁ, দেখি আমরা পারি কিনা। এটা সেভ করে ইমেজটাতে ডাউনলোডে আছে, চ্যাট জিপিটি কে আমি বলবো যে এই ফটোটা থেকে লেখাগুলোকে আলাদা করে দাও। এটা কোথায় আছে? ডাউনলোডে আছে। ডাউনলোডের প্রথম ইমেজটা আমরা এটা নিলাম, ছবিটা আপলোড করে দিয়েছি। এখন আমি বলছি প্লিজ give me the text only, এটা দিয়ে দিলাম। সো ওই টেক্সটটা দেখেন সে সুন্দর করে দিয়ে দিলাম। আপনাকে টাইপ করারও দরকার, কংগ্রেচুলেশনস এন্ড বেস্ট উইশেস টু দ্য বাংলাদেশ ন্যাশনাল ফুটবল, সুন্দর করে কিন্তু এখানে
দিয়ে দিচ্ছে এখানে কি কি আছে, এবং ওই যে নিচের যে বাংলাদেশ কি এটা ন্যাশনাল পার্টি বিএনপির ওয়েবসাইট পর্যন্ত এখানে পুরো জিনিসটা কনটেক্সটটা আপনাকে আলাদা করে দেবে। ছবি থেকে আপনি টেক্সটটাকে এক্সট্রাক্ট করলেন, এটা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে খুব সহজেই সম্ভব। আমি তো ফ্রি ভার্সনটা দিচ্ছি, হ্যাঁ। তো এখানে আর কি কি করা যায়, ওয়েব সার্চ অপশনটা দিবেন, দিয়ে এবার আপনি ওয়েবে কি সার্চ করতে চাচ্ছেন সেটা আপনি লিখবেন এখানে। ধরেন আমি লিখবো যে অ্যাবাউট আর্জেন্টিনা টিম, আর্জেন্টিনা টিম ইন ফিফা 2026, give me বাংলা কন্টেন্ট। দিয়ে দিলাম, আমি চাই যে আর্জেন্টিনা টিম সম্পর্কে বাংলায় সে আমাকে একটা ধারণা দিবে 2026 কারা কারা খেলছে। দেখেন 2026 পয়েন্ট তালিকায় কোন গ্রুপে আছে আর্জেন্টিনা সেটা একটা দিয়েছে, আর্জেন্টিনার দল সম্পর্কে, কোচ কে, অধিনায়ক কে, বিশ্বকাপ শিরোপা কয়বার নিয়েছে, কি কি বার করছে, বর্তমান অবস্থা কি, বাংলায় শুভেচ্ছা বার্তা কি, এটার একটা হিস্ট্রি কিন্তু এখানে সে সুন্দর করে দিয়ে দিয়েছে। তো আপনি লিখলেন কিন্তু এক লাইন, বাট সে কিন্তু আপনার পুরো আইডিয়াটা ওয়েব সার্চ করে আপনার একদম এ টু জেড সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ওই গ্রুপে আর্জেন্টিনা যে গ্রুপে আছে সেই গ্রুপ, যে গ্রুপ, এই যে গ্রুপের শীর্ষ তালিকায় আর্জেন্টিনা আছে এবং চারটা দলের মধ্যে কত পয়েন্টে এগিয়ে আছে সেটাও কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। তো চ্যাট জিপিটি নট লাইক এ, বা জেমিনি নট লাইক এ, মানে গুগল সার্চ ইঞ্জিন, এটাকে আপনাকে ব্যবহার করতে হবে সোজা কথা, হ্যাঁ। তো এভাবে করে আপনারা আপনাদের দৈনন্দিন কাজে, কমিউনিকেশনে এবং ব্যানার ডিজাইনে, বা ব্যানার ডিজাইন ছাড়াও ক্যারিয়ারের প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশনে এটা করতে পারবেন। আমি জাস্ট এই প্রম্পটের এই বিষয়টা, এই যে প্রেজেন্টেশনটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, এবং এইভাবে করে আপনারা মানে চ্যাট জিপিটি বা জেমিনি ইনস্টল করে করে আপনারা কাজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন, শাহানুর আলম জীবন। আমি লিঙ্কডইন প্রোফাইলটা আপনাদের ওখানে দিয়েছি। আমার প্রোফাইলটাও আপনারা একটা রেফারেন্স হিসেবে ধরতে পারেন, এই প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করা হয়েছে, হিরো সেকশন কি কি আছে, এই যে হাইলাইট সেকশন কি কি আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে অ্যাবাউট সেকশনে আমি কি কি অ্যাড করেছি, আমার প্রোফাইলের কি কি অ্যাক্টিভিটিস আছে, আমার এডুকেশন কি কি, আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স কিভাবে কি করেছি সব কিন্তু এখানে দেওয়া আছে। তো এটাকে রেফারেন্স ধরে আপনি আপনার প্রোফাইলটা সাজাতে পারেন, ঠিক আছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সবাই সবাইকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।